তোমার অন্তরকে সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্ত করে তোমাকে যে কাজের আদেশ করা হয়েছে সে কাজে মনোনিবেশ করো। যে ব্যাপারে তোমাকে গ্যারান্টি দেওয়া হয়েছে রিজিকের ব্যাপারে, সে ব্যাপারে চিন্তা করো না, কেননা রিজিক ও হায়াত দুটো পরস্পর একত্রে অবস্থানকারী। তোমার হায়াত যতক্ষণ বাকি থাকবে ততক্ষণ তোমার রিজিক আসতেই থাকবে। আল্লাহর হিকমতের কারণে রিজিকের কোনো পথ বন্ধ হলে তিনি তার রহমতে তোমার জন্য এর চেয়েও উপকারী উত্তম পথ খুলে দেবেন। একটি ব্রণের কথা চিন্তা করুন। সে মাতৃগর্ভে থাকা অবস্থায় মায়ের নাভির সাহায্যে একটি মাত্র পথে খাদ্য রক্ত আসত। যখন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হল তখন তার খাদ্যের সে পথটি বন্ধ হয়ে গেল। আল্লাহ তার জন্য খাদ্যের দুটি রাস্তা খুলে দিয়েছেন। তার জন্য তৃপ্তিদায়ক খাঁটি দুধ প্রবাহিত করলেন, যা পূর্বের চেয়েও আরও অধিক উত্তম ও সুস্বাদু। আবার যখন তার দুগ্ধপানের সময় শেষ হয়ে যায়, দুধ পান ছাড়ানোর মাধ্যমে সে পথ দুটি বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ তার জন্য পূর্বের চেয়েও উত্তম 4টি পথ খুলে দেন। দুটি খাদ্য ও দুটি পানীয়, পশু পাখি ও উদ্ভিদ থেকে দুটি খাদ্যের, এবং পানি ও দুধ থেকে দুটি পানীয়। তাছাড়া এই দু প্রকারের অনুরূপ আর কিছুই উপকারী ও সুস্বাদু বস্তু তার জন্য তিনি খুলে দেন। সে যখন মারা যায় তখন তার এই 4টি পথ বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতি হলে 8টি পথ খুলে দেন। সেগুলো হলো জান্নাতের 8টি দরজা। সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন এমনই তিনি তার মুমিন বান্দাকে দুনিয়াতে উত্তম ও অধিকারী উপকারী জিনিস প্রদান না করে কোনো কিছু থেকে বঞ্চিত করেন না। এটি অমুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা তিনি তাদেরকে সম্মাননীয় নিকৃষ্ট অংশ থেকেও বঞ্চিত করেন, আর সে তার উপর তাতে সন্তুষ্ট থাকে না। সে চায় যেন তাকে উৎকৃষ্ট ও মূল্যবান জিনিস প্রদান করা হোক। বান্দা নিজের ভালো মন্দ সম্পর্কে অজ্ঞতা এবং তার রবের দানশীলতা, হিকমত ও দয়া সম্পর্কে না জানার কারণে সেসব জিনিস থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এবং যা তার জন্য গচ্ছিত রাখা হয়েছে সেগুলোর পার্থক্য বুঝতে পারে না।